আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে কথা বলবো। তার আগে আমি বলতে চাই যে অষ্টম শ্রেণীতে যে বৃত্তি পরীক্ষাটা হবে সেটা কিন্তু আগের মতো আর হবে না। তার কারণ হলো 2015-16 সাল বা তারও আগের দিকে যে বৃত্তি পরীক্ষাটা হইতো সেটা সাধারণত জিএসসি পরীক্ষা নামে পরিচিত ছিল এবং সেই জিএসসি পরীক্ষায় সকলেই অংশগ্রহণ করত। যারা A+ পেত প্রতিটা সাবজেক্টে এবং যাদের মার্ক অনেক ভালো থাকতো তারাই সাধারণত বৃত্তি পেত। কিন্তু এবার আর আগের মতো হচ্ছে না। এবার তোমাদের যারা অনেক ভালো স্টুডেন্ট শুধু তারাই এই পরীক্ষায় অংশগ্রহণ করতেছে। এই জন্য তোমাদেরকে আলাদাভাবে এই পরীক্ষার প্রিপারেশন নিতে হবে। সেই জন্যই মূলত আমি আজকে তোমাদেরকে একটা সাজেশন দেওয়ার জন্য এসেছি। যদি তোমাদের এই সাজেশনটা ভালো লাগে, পরবর্তী ক্লাসে আমি এই সাজেশনের উপর ভিত্তি করে তোমাদেরকে প্রশ্ন সমাধান করাবো। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবা যে এই সাজেশনটা তোমাদের ভালো লেগেছে কিনা, ইভেন এটা তোমাদের পড়ালেখা কতটুকু গুরুত্ব বা ভূমিকা পালন করবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর যদি পরবর্তী তোমরা এই সাজেশনের উপর ক্লাস চাও, লাইক এজ আলাদাভাবে সৃজনশীল প্রশ্ন সমাধান বা এমসিকিউ সমাধান বা সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। তাহলে চলো, সবার আগে আজকে আমি তোমাদেরকে যেটা বলবো যে হচ্ছে আমাদের প্রশ্ন, কি ধরনের প্রশ্ন আসবে। মূলত আমাদের 3 ধরনের প্রশ্ন আসবে। একটা হচ্ছে বহু নির্বাচনী, তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন, তারপর আসবে সৃজনশীল। তো বহু নির্বাচনী প্রশ্ন আমি বলবো যে এই বহু নির্বাচনী প্রশ্নটা তোমরা কিভাবে পড়বা। সাধারণত আমরা সব যদি পড়তে যাই তাহলে কিন্তু সমস্যা। একটা গোছানো পড়া কিন্তু আমাদেরকে একটা সুন্দর পরীক্ষার প্রস্তুতি নিয়ে দিতে সাহায্য করবে। তাহলে দেখো, আমাদের পাটিগণিত থেকে আমাদের কয়টা প্রশ্ন আসবে বহু নির্বাচনীর? 8 থেকে 10টি। বীজগণিত অংশ থেকে আসবে 8 থেকে 10টি। জ্যামিতি অংশ থেকে আসবে 6 থেকে 7টি। তথ্য উপাত্ত অংশ থেকে আসবে 3 থেকে 4টি। এখন তাহলে দেখো, আমাদের পাটিগণিত থেকে যেহেতু 8 থেকে 10টি আসতেছে এবং বীজগণিত অংশ থেকে 8 থেকে 10টি আসতেছে, তাহলে এই দুইটা চ্যাপ্টারকে আমাদের বেশি গুরুত্ব দেওয়া দরকার। এবং এই অনেকেই আছে যে বীজগণিত অংশ, আমি যেটা বলবো অনেকেই আছে বীজগণিত অংশ ভগ্নাংশের যে চ্যাপ্টারটা বীজগণিতীয় ভগ্নাংশ সেটা করতে চায় না, স্কিপ করে। এটা কিন্তু একদমই ঠিক নয়। কারণ তোমরা যদি কোনো একটা বিষয় যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো যদি কোনো একটা বিষয় স্কিপ করো তাহলে কিন্তু সমস্যা তোমাদেরই। তোমরা যদি আগায় থাকতে চাও এবং যদি বৃত্তি পেতে চাও তাহলে কিন্তু এই চ্যাপ্টারগুলো তোমাদেরকে সুন্দর করে পড়তে হবে। এবং জ্যামিতি অংশ থেকে আসবে তোমার 3 থেকে 4টি প্রশ্ন। এবার আসি আমরা সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন সাধারণত তোমার বীজগণিত আর পাটিগণিত থেকেই আসবে। তথ্য উপাত্ত থেকে আসার সম্ভাবনা খুবই কম এবং তোমার জ্যামিতি থেকে আসার সম্ভাবনা নাই বললেই চলে। তো বীজগণিত এবং পাটিগণিত এই অধ্যায় দুইটা আমাদের বহু নির্বাচনীতেও বেশি গুরুত্বপূর্ণ এবং বীজগণিত এবং পাটিগণিত সংক্ষিপ্ত প্রশ্নতেও আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসি আমরা সৃজনশীলে তোমার বীজগণিত থেকে আসবে প্রশ্ন একটা অথবা 2টা, পাটিগণিত থেকে আসবে, জ্যামিতি থেকে আসবে, তথ্য উপাত্ত থেকে সব মিলে তোমাদেরকে 5টি প্রশ্নের উত্তর করতে হবে। বহু নির্বাচনীতে থাকবে তোমাদের 30টা এমসিকিউ। 30, প্রতিটা এমসিকিউ এর জন্য তোমরা পাবা 1 মার্ক করে, তাহলে 30 একে 30। তারপর তথ্য, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা এখানে, আর সৃজনশীল থাকবে 5টা। এইগুলা মোট মিলে তোমাদের 100 মার্ক। এরপর আসি আমরা সৃজনশীল কথা থেকে আসবে। সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, কথা থেকে আসবে। দেখো, দ্বিতীয় অধ্যায়ে আমাদের যেটা আছে মুনাফার যে অধ্যায়টা, এটা শুধু সাধারণত তোমার পাটিগণিতের মধ্যেই পড়ে। তো এখান থেকে আমাদের একটা প্রশ্ন আসবে এবং আসবে। এটা 100% আসবে, এটা 100% আসবে। এবং কিসের উপরে আসবে, কোন অঙ্কগুলো আসবে? এই যে লাভ ক্ষতি মুনাফা সংক্রান্ত যে প্রশ্নগুলো হয় সাধারণত, কত টাকা লাভ হলো, কত টাকা ক্ষতি হলো, চক্রবৃদ্ধি মুনাফা, এই যে মুনাফা সংক্রান্ত যে প্রশ্নগুলো সেগুলো আসবে। এগুলো খুবই গুরুত্ব দিয়ে জন্য তোমাদেরকে করতে হবে। তারপর আসি তৃতীয় অধ্যায় আছে কি পরিমাপ। এটাও আমাদের পাটিগণিতেরই একটা চ্যাপ্টার। এই পরিমাপ অধ্যায়টা থেকেও কিন্তু আমাদের প্রশ্ন আসবে, একটা প্রশ্ন আসবে।
আসবে মানে আসবেই, একটা প্রশ্ন আসবে, তোমরা লিখে নাও, পরীক্ষার সময় দেখবা যে একটা প্রশ্ন আসে কিনা। এখন এই প্রশ্নগুলো কিসের উপর আসবে? চৌবাচ্চা, পুকুর, রাস্তা, বাগান সংক্রান্ত যে বিষয়গুলো আমাদের আছে বইয়ে, সেই বিষয়গুলোর উপরে। তারপরে দেখো চতুর্থ অধ্যায় আমি বীজগণিত। বীজগণিতে তোমার কোনটা আসবে? বীজগণিতে তোমার একটা সৃজনশীল আসবে। এখানে সাধারণত পাটিগণিতের মতো তো আর বলে দেওয়া যায় না, তাই হচ্ছে 4 পয়েন্ট একে 5 6 মানে যেগুলো ইম্পর্ট্যান্ট আর কি, সেগুলো কয়েকটা দিছি। এবং পঞ্চম অধ্যায় যে আছে, পঞ্চম অধ্যায়ে তোমার আছে বীজগণিতীয় ভগ্নাংশ। এখান থেকে 2টি সৃজনশীল আসার সম্ভাবনা অনেকটাই বেশি। কয়টি? 2টি। অনেকে কিন্তু এই চ্যাপ্টারটাকে একটু ভয় পায়, স্কিপ করতে চায়। তোমরা কেউ এই চ্যাপ্টারটা স্কিপ করবে না, বরং এই চ্যাপ্টারটা একটু বেশি বেশি করবা। এখান থেকে 2টা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এবং মাঝে মাঝে মনে হয় যে এখানে 7 নাম্বার যে চ্যাপ্টারটা আছে, 7 নাম্বার যে চ্যাপ্টারটা আছে সেটা অ্যাড হইতে পারে। তবে তোমাদের পঞ্চম অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই বেশি। এখন তাহলে বন্ধুরা, তোমরা আমাকে কমেন্টে জানাও যে আমি আসলে তোমাদেরকে এই সাজেশনের উপরে এমসিকিউ, সিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন আলাদাভাবে বা শিট আকারে বলো বা ক্লাস আকারে বলো, বুঝায় বা সাজেশন আকারে দিব কি না। যদি তোমরা দাও, মানে আমাকে আগ্রহ, কমেন্ট বক্সে আগ্রহ প্রকাশ করো, তাহলেই আমি তোমাদের জন্য এরকম একটা সাজেশন তৈরি করব। আমি তোমাদের অপেক্ষায় থাকলাম। আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।